আত্মহত্যা করেছেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর মৃত্যুর পর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এলো তৃণমূল। দায়িত্বপ্রাপ্ত প্রধান সহ অন্যান্য সদস্যরা ফুলের মালা পরিয়ে সংবর্ধনা সহ মিষ্টিমুখ করালো তৃণমূল নেতৃত্বকে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২২টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ১১টি আসন, বিজেপি পায় ১১টি আসন। মোট আসন সংখ্যা সমান সমান হওয়ায় টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি। প্রধানের আসন পায় বিজেপি, উপপ্রধানের আসন পায় তৃণমূল কংগ্রেস। বিজেপির পক্ষ থেকে প্রধানের আসনে বসে নবনীতা কুইলা বর্মন, তৃণমূলের পক্ষ থেকে উপপ্রধানের আসনে বসে শেখ আনোয়ার আলী। কিন্তু গত ২৫শে জানুয়ারি শনিবার গভীর রাতে আত্মহত্যা করেন প্রধান নবনীতা কুইলা বর্মন, যার ফলে পঞ্চায়েত সংখ্যা তৃণমূলের হয় ১১ এবং বিজেপি ১০, যার ফলেই গ্রাম পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে। নতুন ভারপ্রাপ্ত প্রধান এবং সমস্ত পঞ্চায়েত সদস্যদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনে উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ জানা সহ অন্যান্যরা। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন, ওনার আত্মার শান্তি কামনা করি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। উনি মারা যাওয়ার পরে সংবিধানের নিয়ম অনুযায়ী ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আজকে আমাদের উপপ্রধান সাহেব শেখ আনোয়ার আলী, উনি আজকে প্রধানের দায়িত্বভার পেলেন। ভারপ্রাপ্ত প্রধান হিসাবে উনি গ্রাম পঞ্চায়েত চালাবেন। না, আপনাদের মোট এই গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা কটি ছিল? এবং আমাদের ২২ জন ছিল টোটাল মেম্বার। আমাদের দলের পক্ষে ১১ জন এবং বিরোধী দলের পক্ষে ১১ জন। টসেই মূলত প্রধান উপপ্রধান নির্বাচনে প্রধানশিপটা অবস্থানের পক্ষে যায়। নবনীতা ম্যাডাম পেয়েছিলেন প্রধান হিসাবে, আর আনোয়ার সাহেব উপপ্রধান হিসাবে দায়িত্ব করতে হবে। এই যে আপনাদের দল ক্ষমতায় এলো, মানে এতে আপনারা কতটা খুশি বা আনন্দিত? না দেখুন, অবশ্যই, কারণ ভগবানপুরের সেই পরিমাণ ডেভেলপমেন্টের সেই গতি দাঁড়িয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা আশাবাদী যে গতি আরও বেশি বৃদ্ধি পাবে, মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুকূল। এবং আমরা আজ থেকে এখানে গ্রাম পঞ্চায়েত ক্ষমতা আসছি এবং আমাদের এই মুহূর্তে ১১-১০ ক্ষমতার উপরে দাঁড়িয়ে। তবে যেহেতু এখানে রিটার্নিং অফিসার বিডিও সাহেব আছেন, আমরা অবশ্যই চাই যে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে গ্রাম প্রধান নির্বাচিত হোক। এবং আমাদের কাছে অনুরোধ থাকবে, আমিও ব্যক্তিগতভাবে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো যত শীঘ্র সম্ভব যাতে প্রধান নির্বাচনের নোটিফিকেশন জারি হয়। আমরা নিশ্চিত যে প্রধান নির্বাচনের নোটিফিকেশন জারি হলে আমরা পূর্ণ ক্ষমতা নিয়ে গ্রাম প্রধান নির্বাচন করি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।